ফ্যাসিস্ট সরকার 17 বছর পর্যন্ত জগদ্দল পাথরের মতন ক্ষমতার মস্তকে চেপে বসেছিল। এদেশের ছাত্র আন্দোলনের মাধ্যমে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের আপামর সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধ হয়ে দুর্বল আন্দোলন গড়ে তোলে। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে, অসংখ্য আহতদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছি। প্রিয় ভাইরান, সেই নতুন অর্জন আমাদের আবার মেলান হয়ে যাবে। আপনারা কি চান? প্রিয় ভাইরা, আমরা যদি তা না চাই, অবশ্যই আমরা সরকারের কাছে বারবার দাবি করে এসেছিলাম যে সেই জুলাই সনদ, সেই সনদের আইনি ভিত্তি এবং আগামী জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দফা দাবি আমরা আদায়ের জন্য সরকারের কাছে বারবার আমরা বিভিন্নভাবে আমরা মিছিল করেছি, মিটিং করেছি, আমরা জনসভা করেছি, আমরা বিভিন্ন কর্মসূচি করেছি। কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমাদের সরকারের প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান, মাননীয় সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি ছিলেন অত্যন্ত এদেশের সেই ফ্যাসিস্ট সরকারের অত্যন্ত একটি ঘৃণিত এবং নিকৃষ্টতম ব্যক্তি হিসাবে। কারণ আপনি ছিলেন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। কিন্তু সেই সরকারকে সরানোর পরে এদেশের প্রভৃতি জনতা, ছাত্র জনতা সহ সকল প্রকারের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে সেই বিদেশ থেকে এনে ক্ষমতার মস্তকে বসিয়ে দিয়েছে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। কিন্তু আমরা দেখেছি আপনি এই ক্ষমতার মস্তকে বসে আপনি একটি গোষ্ঠীর, একটি দলের এজেন্ডা আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন। কিন্তু এদেশের মানুষ কখনোই সেই এজেন্ডা বাস্তবায়ন করতে দেবে না। কারণ আপনারা জানেন, প্রিয় ভাইরা, আমাদের ভাই বলেছেন এই গণভোট যদি না হয় জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে না। জুলাই সনদের আইনি ভিত্তি না হলে তাদের জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে না। এখানে ধ্রুব সত্য। আর দেশের মানুষ, আপনার মানুষ, জনসাধারণ আজকে বুঝতে পেরেছে জামাত ইসলামী অন্যতম দুর্নীতির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। ভাইরা, এই জন্য এই মানবত এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমাদের যে ছাত্র জনতা দুর্বার আন্দোলন করেছে, এই আন্দোলনের যে আইনি ভিত্তি যদি না পায়, তাই আবার সেই ফ্যাসিস্ট এই দেশের উপরে আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এই জন্যই সেজন্য প্রয়োজন গণভোট। যে এই গণভোট অবশ্যই যে 2025 সালের ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। আর না হয় যে 26 সালে যে মানুষের জন্য আপনি যে জাতীয় নির্বাচনের অনুষ্ঠান করতে যাচ্ছেন, এই নির্বাচন আইনি কোনো ভিত্তি পাবে না। শুধু তাই নয়, যে এই সরকারের নিজের বৈধতা পাবে না যতক্ষণ পর্যন্ত গণভোট না হবে। কারণ গণভোটের মাধ্যমে জুলাই সনদের ভিত্তি হবে, এই সরকারের কি বৈধতা হবে, আগামী নির্বাচন বৈধ হবে, অন্যথায় নির্বাচন পর্যন্ত বৈধ হবে না। সুতরাং একই দিনে আপনি নির্বাচন আর গণভোট দুইটি একই সাথে করতেছেন। এইটা মূলত কোন সাজানো বা কারো কোন এজেন্ডা আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন। এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের মানুষ কখনো আপনাকে অধিকার দিবে না। যতক্ষণ পর্যন্ত আপনি গণভোট না দিবেন, ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। এদেশের তৌহিদি জনতা সহ আপনার সর্বস্তরের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আমরা জুলাই সনদ অর্জন করেছি। সেই জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত এদেশের কোন নির্বাচন হতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা, তাই আপনাদের বিরুদ্ধে আহ্বান জানাচ্ছে আগামী সেই জাতীয় সংসদের সেই নির্বাচন এর আগে যতক্ষণ পর্যন্ত গণভোট না দেওয়া হবে, জুলাই সনদের আইনি ভিত্তি যতক্ষণ পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে
আমাদের সাথে একমত থাকবেন। আপনারা কি রাজি আছেন? আল্লাহু আকবার। আপনাদেরকে একটা আহ্বান জানাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে দাঁড়িপাল্লা মার্কার সাথে ঐকমত্য পোষণ করে আমরা আগামীকাল সংসদে একটি সুন্দর সমাজ গঠনের জন্য ইসলামের সংসদ গঠন করতে পারি। এই